আমনে কেডা? আমের তো দেই নেই কোনোদিন মগো গ্রামে। আমি কেডা? আমি হলাম জি। আমি এই বদনির ভিতর 200 বছর থেকে বন্দি ছিলাম। আমাকে একটা শয়তান সাধু বাবা এটার মধ্যে বন্দি করে রেখেছিল। তাই তুই আজকে আমাকে স্বাধীন করলি। এখন তুই যাই চাবি আমি তোকে তাই দেব। ওয়াল্লাহ ইয়া কি সত্যি মোর সামনে দিন, মুই ইয়া কি দেখতে আছি? এখন তুই কি চাস বল, আমি তোকে যা চাইবি তাই দেব। আমি কিছুই চাই না। আমি বলতেন দিন আনি দিন খাই, কামড়িয়ে খাই, ঠিক আছে? আমি চাই আমার এই যে খয়রাতি ব্যাস, আমার কটা জামা কাপড় তুমি এমনই পেন্দাই দেবা যেতে আমার স্টাইলিশ নায়ক সলমান খানের মতো দেখায়, ঠিক আছে? আমি এই দিয়েই চাই প্রথম, তারপর পরে বলবো, ঠিক আছে? আগে আমার রেডি করে দাও। এখন তুই যাই চাস আমি তোকে তাই দেব। দাঁড়া, আমি তোকে বড় লোক বানিয়ে দিচ্ছি। হায় সর্বনাশ, ইয়া কি হয়ে গেলে? আচ্ছা বাবা, আমি তো সত্যি মোরে বড় লোক বানাই দিয়েছেন। বাবা আমি মোর ইচ্ছেটা পূরণ করছেন, এখন মোর আরেকটা ইচ্ছে আছে। তোর পরের ইচ্ছা কি তুই বল, আমি তোর সব ইচ্ছা পূরণ করব। এখন মোর শেষ ইচ্ছে কি জানেন? মুই বেশি কিছু চাই না, মুই একটু সাইকেল চাই। মোর গার্লফ্রেন্ডের লগে রোজ যেতে মুই দেখা করতে পারি। বাইক বুক চাই না, শুধু মোর সাইকেল হইলে হইবে বাবা। এ বাছা, তুই তোর পিছে চাইয়া দেখ। দেখ, তুই পিছে তাকাইয়া দেখ। বাংলাদেশের সব থেকে বেশি দামি সাইকেল এনেছি আমি তোর জন্য, গিয়ার সাইকেল এবং কোম্পানি থেকে। সত্যি সাইকেল মোরে দিয়েছেন? আরে সর্বনাশ, এদি সত্যি? বাবা জিন, আমি মোর 2 নাম্বার ইচ্ছেটা পূরণ করছেন। এখন বলেন আমের জন্য আমি কি করতে পারি? আমার কিছু চাই না, তোর আমার জন্য কিচ্ছু করতে হবে না। তুই আমাকে এই বদনি থেকে মুক্ত করেছিস, সেটাই আমার কাছে অনেক কিছু। আমি তোর কাছে অনেক অনেক ঋণী। এই নে, আমি তোকে একটা 10 তলা বাড়ির চাবি দিলাম। নে। আর এই হলো অসাধারণ 20 টাকা। এই 20 টাকা যখন তুই ছুমন্তর ছু কাইল্লা কুত্তার গুবল্লা এরকমের ফুদিয়া টান দিবি, তখন এখানে 20,000 টাকার একটা নোট এসে পড়বে। আর তুই এই টাকা খেয়ে পরে সারা জীবন বেঁচে থাকতে পারবি, তোর কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুই কোনোদিন হিংসা করিস না, কোনোদিন তুই অহংকার করবি না। অহংকার হলো পতনের মূল। আচ্ছা বাবা জিন, আমি যা কইছেন আমি ওই অনুযায়ী চলমু। ঠিক আছে, শোন, আজকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোর জন্য আরো একটি উপহার রেখে যাব। তুই যদি ভালো মতন চলস, তাহলে তুই যখন বিপদে পড়বি তখন তুই আরএফএল লেখায় ঘষা দিবি 3টা, ঘষা দিয়ে একটা ফু দিবি, তখন আমি এখান থেকে আবার বের হয়ে আসবো। এটা একটি তোর জন্য মূল্যবান প্রদীপ। নে বাছা, আমার কথা তুই মনে রাখিস। আমি আজকে চলে যাচ্ছি, যেগুলো বলেছি সব মনে রাখবি এবং প্রত্যেকটা কথায় আমার কথা মনে করবি। আমি উড়ে যাচ্ছি। গরিবের বাচ্চা, তুই আমার সাইকেলে কি হাত দিয়েছিস? তুই জানিস আমার সাইকেলের দাম কত হয়? আমি কত দামি দামি গাড়িতে ঘুরি। তুই আমার সাইকেল হাত দিয়েছিস, তো এত বড় সাহস কি করে হয়? ভাই ভাই, আমার বন্ধুর মায়ের অসুস্থ, আমার তো সবকিছু আছে ভাই। আমার বন্ধুর একটু সাইকেল দে, ওষুধ কিনতে যাই ভাই। গরিব শরীফ কোথা থেকে আসে?
আমি তোকে আগেই বলেছিলাম, কারোর প্রতি হিংসা করবি না, তাহলে আমি তো সব কিছু ধ্বংস করে দেব। তোকে আমি কিছু দেব না, কিছু না, কিছু না। আমাকে একটু ক্ষমা করে দেন তিন সাহেব, আমি আর জীবনে আর করবো না। তিন সাহেবের সাহেবের মতো আমার একটু ক্ষমা করে দেন। তোকে কোনো ক্ষমা করা যাবেই না, তুই একটা মস্ত বড় খারাপ মানুষ। শেষবারে আমি তোকে সব কিছু তো উদাও করে দিব। কিরিং বিরিং কিরিং চাং ভুং, তোর সব কিছু ধ্বংস হয়ে তুই আগের মতো হয়ে যা। কুং কুং কুং। কি হয়ে গেল? আমি খরাতি হয়ে গেলাম। আজ অহংকার করার জন্যে আমি গরিব হয়ে গেলাম। সত্যি অহংকার করা পতনের মূল। অহংকার করা যাইবে না। জিন বাবা আমার আর একটা সুযোগ দো, আমি এর জীবন অহংকার করবো না। না কইয়ে লাভ আছে, হেমো রায় মানুষ তবু আমি শুনি নেই। কি জিন অহংকার করলাম আর কি যে দেয় রে বইলে।